এখানে আলু পটল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, পোস্ত, জিরে, সর্ষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে কিছুক্ষণ ভাজা আমার হয়ে গেছে, আলুটা ভাজা। আমি এখন আলুটা তুলে নেব। আলুটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতন আলু পটলের রেসিপি। আলু ভাজার তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলে আমি নুন হলুদ কিছুই মাখাইনি, এমনিই ভেজে নিচ্ছি। এখানে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে নেব। একবার এই রেসিপিটা করে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই রেসিপির মেন হচ্ছে সর্ষে আর পোস্তটা। এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, চিনি আর তেজপাতা। চিনিটা দিয়েছি কালারের জন্য। এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি দুটো, এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এখানে আমি কিছুক্ষণ রসুনটা ভেজে নিয়েছি। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার আমি সবগুলো একসঙ্গে আবারও ভেজে নেব। টমেটো যাতে সিদ্ধ হয়ে যায়, দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দেওয়ার পর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটো। এখন বেটে রাখা মশলা দিয়ে দেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা, এটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে, রেসিপিটা অসাধারণ হবে। এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখন মশলাটা যাতে না তলায় লেগে যায়, অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও অল্প জল দিয়ে দিয়েছি। এখানে মশলাটা কত সুন্দর হয়েছে। এখন মেন জিনিসটা দিতে হবে, সর্ষে আর পোস্ত। এইটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই জিনিসটা দিলে অসাধারণ এই রেসিপিটা খেতে হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। অনেক রকম তো পটলের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। এইভাবে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে না তলায় লেগে যায়। এখন একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দেব। এখানে 10 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখন দেখছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে কি না। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন কত সুন্দর হয়।